আসসালামু আলাইকুম ভিউয়ার্স, কেমন আছেন? আশা করি সবাই ভালো আছেন। এই দেখুন, আজকে আরেকটি গুরু মন্ত্র নিয়ে আপনাদের সামনে উপস্থিত হয়েছি। এই গুরু মন্ত্রটি হচ্ছে কবরের রূহ চালান করার মন্ত্র। এটা 100% পরীক্ষিত একটি মন্ত্র। এটা স্বয়ং সিদ্ধ এই মন্ত্রটি। আপনার এই মন্ত্রটা সিদ্ধ করে নেওয়ার কোনো প্রয়োজন নেই, কোনো জপ করার কোনো প্রয়োজন নেই। শুধুমাত্র আপনারা মুখস্থ করবেন, এতেই কাজ হয়ে যাবে, 100% কাজ হবে। এটা আমি গ্যারান্টি দিয়ে বলতেছি, কোনো একটা কাজ মিস হবে না। যেমন নাকি আপনারা একটা ভালো কাজ করতে চান বা খারাপই করতে চান, এক জায়গা থেকে আরেক জায়গায় কাজটা করবেন দূরে, তাহলে কিন্তু এই রুহ চালান করে আপনারা কাজটা করতে পারবেন। ঠিক আছে? কিভাবে করবেন আর কিভাবে রুহটা চালান করবেন আমি আপনাদেরকে বলে দিচ্ছি। আর হ্যাঁ, আপনারা যদি নতুন হয়ে থাকেন তাহলে অবশ্যই আমার এই চ্যানেলটি সাবস্ক্রাইব করে এই চ্যানেলের সাথে থাকুন। অনেক কিছুই জানতে পারবেন এবং কি শিখতে পারবেন। আমি প্রতিদিন একটা একটা করে ভিডিও আপলোড করি। যদি আপনারা প্রতিদিন দেখতে চান তাহলে অবশ্যই বেল বাটনটি দাবিয়ে দেবেন, তাহলে আমি ভিডিও আপলোড করার সাথে সাথে আপনারা কিন্তু পেয়ে যাবেন। এই দেখুন, আমি দেরি না করে এই মন্ত্রটি পড়ে শোনাই একবার, আপনারাও দেখে নেন, লাগলে স্ক্রিনশট মেরে নেন এই মন্ত্রটি। ঠিক আছে? আমি আবারও বলতেছি, এটা হচ্ছে কবরের রুহ চালান করার গুরু মন্ত্র, 100% পরীক্ষিত। এই মন্ত্রটি দেখুন, মন্ত্রটি হচ্ছে এই যে এরকম, আমি পড়ে দিচ্ছি একবার, আপনারা ভালো করে লিখে নেন। উরিল পঙ্খী পরিল বাও, এই জায়গা থেকে উড়িয়া অমুকের রুহ অমুক জায়গায় যাও। তা না যাইয়া যদি অন্য কোথাও যাও, ডাইনে বামে আল্লাহ মুহাম্মদের মাথা মস্তক চাবাইয়া খাও। ঠিক আছে? ভালো করে খেয়াল করুন, আমি আবারও বলতেছি। উরিল পঙ্খী পরিল বাও, এই জায়গা থেকে অমুকের রুহ অমুক জায়গায় যাও। তা না যাইয়া যদি অন্য কোথাও যাও, ডাইনে বামে আল্লাহ মুহাম্মদের মাথা মস্তক চাবাইয়া খাও। ঠিক আছে? ভালো করে খেয়াল করুন, এই মন্ত্রটি আমি আবারও পড়ে শোনাচ্ছি। উরিল পঙ্খী পরিল বাও, এই জায়গায় থেকে উড়িয়া অমুকের রুহ অমুক জায়গায় যাও। তা না যাইয়া যদি অন্য কোথায় যাও, ডাইনে বামে আল্লাহ মুহাম্মদের মাথা মস্তক চাবাইয়া খাও। ঠিক আছে? এই মন্ত্রটি কিভাবে প্রয়োগ করবেন, শনিবার অথবা মঙ্গলবারে আপনারা কবরে যাবেন, কবরস্থানে গিয়ে আপনারা এই মন্ত্রটি পাঠ করবেন। আর বাও হাতে আপনারা কবরে 3টা থাপ্পড় দেবেন। ঠিক আছে? এখানে কিন্তু অমুকের রুহ আছে, সেখানে কিন্তু তার নামটা অবশ্যই জানার প্রয়োজন আছে, না হলে কিন্তু হবে না। যার রুহটা আপনি চালান করবেন অমুকের, সেখানে কিন্তু তার নামটা হবে, তার নামটা নিয়ে কিন্তু অমুকের রুহ সেখানে। ঠিক আছে? দিয়ে তারপরে আপনি চালান করবেন যে অমুক জায়গায় যাও। যে জায়গায় আপনি পাঠাবেন, যার কাছে পাঠাবেন তার কাছে বা তার জায়গার নাম ঠিকানা দিয়ে সেই জায়গায় পাঠিয়ে দেবেন। কোন কাজটা করবেন বা কেন পাঠাবেন সেটাও কিন্তু আপনি উল্লেখ করা লাগবে, সেটা কিন্তু বলা লাগবে, ভালো করবেন না খারাপ করবেন। ঠিক আছে? সেটা বলে তারপরে কিন্তু আপনার এই কাজটা করা লাগবে, সেখানে বলে দেওয়া লাগবে মন্ত্রের ভিতরে। ঠিক আছে? আমি মন্ত্রটা আর বেশি বড় করব না, আপনারা সবাই দোয়া করবেন আমার জন্য, আমি যাতে ভালো কিছু করতে পারি, আপনাদের উপকারে আসে। সবাই ভালো থাকেন, সুস্থ থাকেন। খুদা হাফেজ।